হযরতে আবু বকর আবার আয়েশা বলে, নবী আপনি যদি কান্না করেন আমরা আর সহ্য করতে পারি না। হযরত ওমর পাগল হয়ে দৌড় দিছে, উসমানের খবর নাই, হযরত আলীও সহ্য করতে পারে নাই, আপনি আর কাঁদবেন না। হযরতে আবু বকরের কথায় নবী ফিরেও তাকালেন না। আবু বকর ব্যর্থ হয়ে চলে গেল। নবী আবার জোরে জোরে হাউমাউ করে কাঁদে। সাহাবীরা দেখা নবীর কান্না দেখা সহ্য করতে না পাইরা গড়াগড়ি খায়, বালুর মধ্যে গইরিয়া গইরিয়া কান্না করে। রাখালেরা সব যেন তাদের সঙ্গে কান্নায় একাকার হয়ে গেছে। আবু বকর এইবার আয়েশা খুব শক্ত কইরা ধইরা ফলাইছে। আয়েশা বলেন, নবী আপনি আর দয়া করে কাঁদবেন না। আমি আবু বকর কসম করে বললাম আমার জীবনের সব নেক আমল দিয়ে দিলাম উম্মতের জন্য, আপনি কাঁদবেন না দয়া কইরা। আবু বকরের নবী জড়ায় ধইরা বলে, আবু বকর আমারে কান্নায় বাধা দিও না, জানো হযরতে খাদিজাতুল কুবরা কে তুমি জানো না রে আবু বকর? জানো না তুমি আমার একমাত্র আশ্রয়দাতা? আমার বাবাও ছিল না, মাও ছিল না, আবু তালিব লালন পালনের পরে চলে যাওয়ার পরে আমার কেউ ছিল না। আমারে আশ্রয় দেওয়ার জন্য খাদিজাতুল কুবরা তার বাড়ি নিয়ে গেছে, আমাকে রক্ষণাবেক্ষণ করেছে, আমারে বড় করে তুলেছে। আমি যখন পাহাড়ের গুহায় যেয়ে আশ্রয় গ্রহণ করতাম আমার জন্য খাবার পৌঁছায় দিয়ে আসতো রাতের আধারে। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, এখানে রক্ত কেন খাদিজা, এখানে রক্ত কেন খাদিজা, গাল বেয়ে বেয়ে রক্ত পড়ে কেন খাদিজা? আমাকে এড়ায় চলতেন, কখনোই বলতেন না। আমি একদিন খুব শক্ত করে দইরা খুব জোর অনুরোধ করছিলাম, এই রক্তগুলো কোথা থেকে আসে আমাকে বলতে হবে। খাদিজাতুল কুবরা সেদিন কান্নায় ভেঙে পড়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ রাতের আধারে যখন আপনার জন্য খাবার নিয়ে যাইতাম পাথরের আঘাতে পড়ে গেলে কেটে যাইতো, রক্তাক্ত হতাম, আমাকে কখনো বললেন না কেন? ইয়া রাসূলুল্লাহ আপনাকে বললে এই কষ্ট আপনার সহ্য করার মতো ক্ষমতা আপনার হবে না, আপনি বড় কষ্ট পাবেন, আপনি এতিম, আপনার বাবাও নাই মাও নাই, আপনার মতো দুঃখী মানুষ এই জমিনের মধ্যে একজনও নাই, এজন্য আমি কখনোই আপনার কাছে বলি নাই। আবু বকর আমাকে কান্না করতে দাও, আমারে বাধা দিও না। খাদিজারে এখানে ফালায় রাইখা আমি বাড়িতে গিয়ে আশ্রয় নেব আর আরাম করবো, আমি এটা পারবো না, আমারে বাধা দিও না আবু বকর। আবু বকর ব্যর্থ হয়ে চলে গেলেন। আল্লাহ নবী আবার জোরে জোরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। জিবরিল আমিন এসে সালাম দিয়া কয়, ওগো আল্লাহর নবী আর কাঁদবেন না। আল্লাহ আপনাকে সালাম জানায় বলছে, খাদিজার জীবনের আমলটুকু আমার মাওলার দরবারে কবুল। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইও, এই মাহফিল উদ্দেশ্য নয় রে আমল পরিবর্তন করার জন্য শপথ গ্রহণ করব। এখনো মাঝে মাঝে নামাজ বাদ যায়, মাঝে মাঝে এখনো অশ্লীল কাজ কইরা ফেলাই, না না আজকের থেকে আর না। আগামী দিন আমার খাটিয়াটা আমার শিওরে চলে আসতে পারে, আমার জানাজার জন্য মাইকিং হতে পারে। আজকের এখান থেকে তওবা কইরা নেব, আর জীবনে নামাজ ছাড়বো না, জীবনে আর কোনোদিন গুনাহের কাজের সাথে জড়িত হইব না। আসমান থেকে ঘোষণা, ওগো নবী আপনি আর কাঁদবেন না, খাদিজার জীবনের আমলটুকু মাওলার দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী গো আপনি ওখান থেকে চলুন, আপনি বাসায় ফিরুন। আল্লাহ তাআলা জানায়, খাদিজারে প্রশ্ন করা হলে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে আসমান থেকে দিয়ে দিবে। রব্বুল আলামিনের দরবারে আজকের ফরিয়াদ জানাইব, আমার জীবনের আমলটুকু যদি খাদিজার মতো কবুল হয়ে যায়, আমার কষ্ট, আমার সাধনা, আমার শ্রম, আমার মেধা, আমার অর্থ, আমার দৌড়াদৌড়ি, ফালাফালি, লাফালাফি সব সেদিন সার্থক হয়ে যাইবে। আর আমার মাওলার দরবারে যদি কবুল নাই হয়, আমার মাওলার দরবারে সামান্যতম মূল্য থাকবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মাওলানা الذين آمنوا وعملوا الصالحات
كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর। আসলে রাত্র হয়ে গেছে, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ নসিহত আমাদেরকে শুনিয়েছে। আসলে মুরব্বীদের অল্প কথার ভিতরে অনেক বরকত হয়। আমি বারবারই অনুরোধ করছিলাম মাননীয় সেক্রেটারি মহোদয়কে যে হুজুরের দিয়ে দোয়া করায় দেওয়ার জন্য, কিন্তু তিনি রাজি হলেন না, বললেন অল্প কিছু কথা বলেন। যেহেতু রাত্র বেশি হয়ে গেছিল এই জন্য আমি রাজি ছিলাম না। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। আসলে বয়ান নয়, আমিও আপনাদের উসিলায় যেন আল্লাহ পাক আমাকেও হেদায়েতের রাস্তায় রাখে, সেই দোয়ার জন্য মূলত দুই একটি কথা বলবো। রাত্র বেশি করব না, যেহেতু ফজরের নামাজ আমাদের ফরজ। বয়ান শোনা জরুরি না, বিনা বয়ানও আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বিনা বয়ানও হেদায়েত দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর নাই। যেহেতু আছে সেহেতু লম্বা চূড়া বয়ান করে রাত্র গভীর করব না। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাইতেছি, তিনি যেন আমাদের সকলকেই হাজারাতে ওলামায়ে কেরামের জলসায় যেভাবে কবুল করেছেন এভাবেই যেন হকের উপরে রেখে আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। হাদিসে বুখারীর একখানা হাদিস আপনাদেরকে বয়ান করে আমি আলোচনা শেষ করব। আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা গিয়ে আবেদন করলেন, আল্লাহ আমাদের জানবার বড় বাসনা, এই জমিনের মধ্যে সবথেকে শক্তিশালী করে আপনি কি বানাইছেন? আল্লাহ তাআলা বললেন, আমি সবথেকে শক্তিশালী করে বানাইছি, তার নাম পাহাড়। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড় বানাইছে সবথেকে শক্তিশালী করে। আল্লাহ তাআলার দরবারে আপ্লুত হয়ে কান্না করেন আর বলেন, আল্লাহ পাহাড় কেন বানাইছেন আর কিভাবে বানাইলেন শক্তিশালী করে? আল্লাহ তাআলা বলেন, আমি যেদিন জমিনটা বানাইছিলাম সেদিন তুফানের মতো দোলতেছিল, কাঁপতেছিল, অস্থির ছিল, স্থির ছিল না। আমি এই জমিনকে থামাইবার জন্য এই ওয়েটফুল ওজনওয়ালা পাহাড় যেদিন জমিনের আনাসে কানাসে ছিটায় দিয়েছি, বানায় দিয়েছি, তৈয়ার করেছি, সেই দিন থেকে জমিন স্থির হয়ে গেছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। জমিন যদি স্থির না হতো আমরা আজকের ঘর দুয়ার করতে পারতাম না, এখানেও বসবার পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এই বক্সের একটু আওয়াজ দিই। আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা আপ্লুত হয়ে কান্না করেন আর বলেন, আল্লাহ তাআলা আপনার সৃষ্টি তো বিশাল, যে আপনি পাহাড়ের মাধ্যমে জমিনটা স্থির করে দিয়েছেন। আমরা আরেকটু জানতে চাই, এই জমিনের মধ্যে পাহাড়ের থেকেও শক্তিশালী করে আপনি আরো কিছু বানাইছেন কিনা? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ বানাইছি। কি বানাইছেন? আল্লাহ তাআলা বললেন, আমি লোহাকে পাহাড়ের থেকেও শক্তি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আমাদের যে সচিবালয় আগুন লাগছে, এই 25 তলা 30 তলা সচিবালয় দাঁড়ায় আছে লোহার উপরে। কথা বলেন ঠিক কিনা? আপ্লুত হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ লোহা কেমনে শক্তিশালী হলো? আল্লাহ তাআলা বললেন, জমিনের এই পাহাড় কেটে একদিন রাস্তা তৈরি করা লাগবে, তখন তার থেকে শক্তিশালী কিছু প্রয়োজন হলে, শক্তিশালী না হলে কেমনে কাটবে? এজন্য আমি পাহাড় কাটার মতো শক্তি লোহারে দিয়া আমি লোহারে শক্তিশালী করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আবার প্রশ্ন করলেন, আল্লাহ লোহার থেকেও শক্তিশালী কিছু বানাইছেন? আল্লাহ বললেন, হ্যাঁ বানাইছি। তো কি বানাইছেন? আল্লাহ তাআলা বললেন, আমি আগুন বানাইছি লোহার থেকেও শক্তিশালী করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আপনাদের এলাকায় কামার আছে অবশ্যই। কামারের কাজ হলো দাবটি খন্তা কুড়াল বানানো। কেমনে বানায়? কয়লা দেয়, আগুন জ্বালায়, হাওয়া দেয়, আগুন জ্বালায়, ওর ভিতরে একটা লোহার টুকরা ঢুকায় দেয়। 10-15 মিনিট আগুন জ্বালাইবার পরে লোহাটা পুইরা লাল হয়ে যায়। এবার লোহাটা নরম হয়ে যায়, উঠাইয়া তার সুবিধা মতো পিটাইয়া খন্তা কুড়াল দা বটি সর্তা ইত্যাদি ইত্যাদি বানায়। তার মানে কি বুঝলাম? লোহারে পুরাইবার মতো যোগ্যতা আল্লাহ আগুন দিয়া এরপরে শক্তিশালী করে জমিনে বানাইছে। একটু জোরে কনসুবহান। ফেরেশতারা কান্দে আর আপ্লুত হয়ে বলে, আল্লাহ আপনার সৃষ্টি এত বিশাল, আপনি পাহাড় বানাইলেন, পাহাড়ের থেকেও শক্তিশালী লোহা বানাইলেন, লোহার থেকেও শক্তিশালী আগুন বানাইলেন। আপনার কাছে জানতে চাই, আপনি আগুনের থেকেও শক্তিশালী কইরা এই জমিনে কিছু বানাইছেন? আপনারা সুবহানাল্লাহ বলবেন না? আগুনের থেকেও শক্তিশালী কিছু বানাইছেন? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ বানাইছি। তো কি বানাইছেন? আল্লাহ বললেন, পানি। সুবহানাল্লাহ জোরে। আগুনের থেকেও শক্তিশালী কি? আরো জোরে বলেন না। ফেরেশতারা আপ্লুত হয়ে কান্না করেন আর প্রশ্ন তুললেন, আল্লাহ এইটা কি করে সম্ভব? পাহাড় না হয় শক্তিশালী, লোহা না হয় শক্তিশালী, আগুন না হয় জ্বালাইয়া দেওয়ার মতো শক্তি দিয়া দিছে, কিন্তু তরল পদার্থ পানি কেমনে শক্তিশালী? আল্লাহ তাআলা বললেন, দেখবা? বলেন, হ্যাঁ দেখলে শুনে কে? আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা আগুন জ্বালাও। তাফসীরে মাআলিমুত তানজিলে ইমাম বগবী লিখছেন, আলফা সানা 1000 বছর পর্যন্ত ফেরেশতারা একটা জায়গায় একটা ময়দানে আগুন জ্বালাইল। 1000 বছর আগুন জ্বালাইলে তার অবস্থা কেমনে হয়? ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, এখান থেকে পানি নাও, একটা পাত্রে করে পানি নাও। পাত্রে করে পানি নিয়ে গেল। যে কি করব আল্লাহ? বললেন, ওই যে ময়দানে 1000 বছর ধরে আগুন জ্বলে যে তাপ হয়েছে, ওখানে নিয়ে ফেলায় দাও। পাত্রে করে পানি নিয়ে 1000 বছর আগে জ্বালানো আগুনের মধ্যে ফেলায় দেওয়ার সঙ্গে সঙ্গে নিভে গেল। আর জোরে বলতে হবে। আল্লাহ তাআলার দরবারে আপ্লুত হয়ে কান্না করেন আর বলেন, আল্লাহ বুঝলাম না, পাহাড় বানালেন, লোহা বানালেন, আগুন বানালেন, সর্বশেষ শক্তি দিয়া আপনি পানি বানালেন, কিন্তু জানতে চাইলাম এর ক্ষমতা কত? কিন্তু দেখা দিলেন 1000 বছর ধরে জ্বালানো আগুন সামান্য একটু পানি দিয়ে আপনি নিভা দিলেন। আপনার দরবারে আর প্রশ্ন করতে চাই না, আপনি এত বড় ক্ষমতা দিয়ে আপনি পানি বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কি করবেন? উদ্দেশ্য কি? রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, 40 বছর পর্যন্ত আমার এক বান্দা নামাজে যায় নাই, সিজদায় যায় নাই, রমজানের রোজা রাখে নাই, ইসলাম মেনে চলে নাই, ইসলামের উল্টা চলে চলে জাহান্নামের আগুন জ্বালা দিয়েছে। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুন্সিগঞ্জ সদর উপজেলার যৌথ উদ্যোগে আয়োজনের মাহফিলে গিয়েছিল। সেখান থেকে বয়ান শোনার পরে ফজরের নামাজে মসজিদে দৌড়ায় গেছে। নামাজের পরে মুনাজাত করে আগুনের কথা মনে করে চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়েছে। এই 2 ফোঁটা পানির এত পাওয়ার, এত শক্তি, 1000 বছর আগের জ্বালানো আগুন যেভাবে নিভা দিয়েছি, 40 বছর 50 বছর পর্যন্ত জ্বালানো আগুন 2 ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ চিরতরে নিভাইয়া দিই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যদি এভাবে জানতে চাই আপনি বলতে থাকবেন, জানতে চাই আপনি বলতে থাকবেন। আমরা আর জানবার চাই না, প্রশ্ন করবার চাই না। সর্বশেষ একটা বিষয়ে প্রশ্ন করব, এরপরে আর প্রশ্ন করব না। এই জমিনের মধ্যে আপনি শক্তিশালী কইরা সব থেকে শক্তিশালী কইরা আপনি কি বানাইছেন, দামি কইরা কি বানাইছেন একটু জানবার চাই। এটুক বললে আর জীবনে কোনোদিন প্রশ্ন করব না। রব্বুল আলামিন কয়, হে ফেরেশতারা শোনো, এই জমিনের মধ্যে আমি সব থেকে দামি আর শক্তিশালী করে বানাইছি, তার নাম হলো মানুষ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আওয়াজ দিয়া বলেন, সব থেকে জমিনের মধ্যে দামি কি? আরো জোরে বলেন। ফেরেশতাদের আপত্তি, আল্লাহ
বাঘ কত শক্তিশালী, বাঘ দেখা মানুষ পালায়, সিংহ দেখা মানুষ পালায়, রাস্তার ভিতরে একটা সাপ দেখা পর্যন্ত মানুষ দৌড়ায় পালায়। অথচ মানুষকে আপনি সৃষ্টির সব থেকে দুর্বলতম প্রাণী বানায়া কেমনে আপনি শক্তিশালী ঘোষণা দিলেন? বুঝলাম না। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা রে, জমিনের ওই মুন্সিগঞ্জের এক কর্নারে বৈশা আমার বান্দা যদি হাত তুলে আর ওই হাত যদি কবুলি হয়, সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মাইল অতিক্রম কইরা রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায় মুহূর্তের মধ্যে। এত বলেন, এত শক্তিশালী, কারেন্টের গতিও নয়, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল অতিক্রম করে রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছা যায়। হাদিসের একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। নবীজির ইন্তেকালের পরে হযরতে আবু বকর দায়িত্ব নিলেন। হযরতে আবু বকরের পরে হযরতে ওমর দায়িত্ব পালনকালে জুমার দিনে মসজিদে নববীর মেম্বারে দাঁড়ায় বক্তব্য দিতে দাঁড়াইছিলেন। আর ওই বক্তব্যের মধ্যে খুতবার মাঝে সারিয়াকে ডাক দিয়া সতর্ক করে দিয়েছিলেন। সারিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিল। নামাজের পরে গিয়া বললেন, আমিরুল মুমিনিন, প্রশ্ন করবার চাই, আপনি খুতবার মাঝে অপ্রাসঙ্গিক বক্তব্য দিয়েছেন সারিয়াকে লক্ষ্য করে। সারিয়া তো মদিনায় নাই, সারিয়া তো যুদ্ধের ময়দানে তার সঙ্গে 40 জন সৈনিক যুদ্ধ করতেছে। আর সারিয়া যেখানে যুদ্ধে আছে মদিনা থেকে 1200 মাইল দূরে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। মুসলমান ভাইরা আওয়াজ দিয়ে বলবেন, কয়শো মাইল দূরে? আরো জোরে। আপনার পাশেই একটা কাপড়ের পর্দা আছে, ওই পারে আর কিছুই দেখেন না। আমার পিছনেও কাপড়ের পর্দা আছে, আমি আর দেখি না। আপনার দোষ দিয়া লাভ নাই। আর হযরত ওমর তাকা দেখে 1200 মাইল দূর দিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের মনে কানাকুশা শুরু হয়ে গেল, ব্যাপার কি, এটা কি করে সম্ভব? হযরত ওমর বুঝতে পেরেছেন, সন্দেহ বেড়ে গেছে। ডাক দিয়া বললেন, হে সাহাবায়ে কেরাম, হে যুবক ভাইরা রে, নবীজির প্রিয় সাহাবীরা রে, তোমাদের মনে যদি কোনো সন্দেহ জাগে, সারিয়া যেদিন মদিনায় ঢুকে ওদিন সারিয়ারই জিজ্ঞেস করিও। ঘটনা সত্যি হলে আমারে আমির মানিও, ঘটনা সত্যি না হলে আমির মানার দরকার নাই। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। সাহাবীরা খামোশ হয়ে গেল। 1 মাস বেদায়া ওয়া নেহায়া লেখে 1 মাস যুদ্ধ চলছে। 1 মাস পর সারিয়া 40 জন সৈনিক নিয়া বিজয়ের পতাকা উড়াইয়া ফজরের পরে মদিনায় ঢুকতেছিল। আর মদিনার যুবকেরা টের পায়া দৌড়ানো শুরু করলো। দূর থেকে সারিয়া মনে করছে আমারে মনে হয় আক্রমণ করবে। 2 হাত উঁচু করে ক্ষমা চায় আর বলে, আমি সারিয়া যদি অন্যায় করে থাকি আমারে মাফ করে দিও। মদিনার যুবকেরা কাছে গিয়া বলে, না না সারিয়া, মাফ করবার জন্য আসি নাই, তোমারে রিসিভ করবার জন্য আসি। শান্ত হয়ে গেলেন সারিয়া, একটা কথা জিজ্ঞাসা করবার চাই, সত্যি করে বলবে? সারিয়া বললেন, অবশ্যই আল্লাহর কসম। সারিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বলবে কি, কোনোদিন কি এই মদিনা থেকে তুমি যেখানে ছিলা কারো ডাক শুনছিলা কিনা? হযরতে সারিয়া চিৎকার মাইরা জমিনের মধ্যে গড়াগড়ি খায় আর বলে, মদিনার ভাই, মদিনায় থাইকা এই প্রশ্ন তোমাদের মুখে শোভা পায় নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সেই দিন খলিফাতুল মুমিনিন হযরত ওমর জুমার মধ্যে খুতবার মাঝে যদি আমারে সতর্ক কইরা না দিতেন, আমি আমার সৈনিকদেরকে নিয়ে পাহাড়ের উপরে উঠা যাইতাম, যেখানে কাফেররা তরবারি নিয়ে অপেক্ষা করতেছিল, আমাদেরকে মাইরা ফালাইতো, আমরা আর মদিনায় ঢুকতে পারতাম না। ও মদিনার যুবকেরা রে, আল্লাহর কসম, সেদিন খলিফাতুল মুমিনিন হযরত ওমরের ডাক শুইনা আমরা রাস্তা পরিবর্তন কইরা 1 মাস পর্যন্ত যুদ্ধ কইরা আজকে সকালবেলা বিজয়ের পতাকা উড়াইয়া উড়াইয়া মদিনায় ঢুকছি। ও মুসলমানের ভাইয়েরা, মানুষ কেন কত শক্তিশালী? আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি মানুষকে সবথেকে শক্তি দিয়া বানাইলাম। 1200 মাইল দূর দিয়া হযরত ওমর মিম্বারে দাঁড়ায়া
সারিয়া আর সৈনিকদের অবস্থা চোখে তাকা তাকা দেখা সতর্ক করে দিয়েছিলেন। 1200 মাইল দূর দিয়া যে চোখ দিয়া তাকা তাকা দেখছিলেন, ওটা স্বাভাবিক কোনো চোখ ছিল না, ওইটাই ছিল আল্লাহওয়ালা চোখ, ঠিক কিনা? 1200 মাইল দূর দিয়া সারিয়া যেই কান দিয়া ওমরের ডাক শুনছিলেন, ওই কানটাও স্বাভাবিক কোনো কান নয়, ওইটাও ছিল আল্লাহওয়ালা কান। জোরে কোন ঠিক কিনা? আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছে সূরাতুল কাহাফ 107 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বয়ান করে শোনান, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনছো, ভালো কাজ করবে, 2 সনদের মালিক হয়ে যাইবা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা রেডি করে রাখছি। জোরে কোন আল্লাহু আকবার। ঘোষণা কার? আরো জোরে ঘোষণা কার? ঈমান আর আমল, ঈমান আর ভালো কাজের মালিক যদি তুমি হও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি কত বড় মাপের বক্তা ছিলা, আমার আল্লাহ জিজ্ঞেস করবে না কোন ইউনিয়নের চেয়ারম্যান, কোন দেশের বাদশা, আমার আল্লাহ জিজ্ঞেস করবে না কোন মাদ্রাসার মুহতামিম, আমার আল্লাহ জিজ্ঞেস করবে না কোন এলাকার মেম্বার, আমার আল্লাহ জিজ্ঞেস করবে না কোন মাদ্রাসার প্রিন্সিপাল, শিক্ষিত না মূর্খ, সুন্দর না কালো, ধলা নাকি গরিব না ধনী, আমার আল্লাহ জিজ্ঞেস করবে না। কিয়ামতের ময়দানে যদি 2টা সনদ পায়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, 2 সনদের মালিক যদি হয়ে যাও, আমার আল্লাহ কয় তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা রেডি রেডি। ঘোষণা কার? বাবারে গল্প বলার সময়ও নাই, বলবো না, তবে মনে করায় দেই বেলালের কথা। আফ্রিকার জঙ্গল কালো বেলাল আয়েশা নবীর কাছে কালিমা কবুল করছে, ঈমানের মালিক হইছে। মদিনার যুবকেরা মাইরা আরম্ভ করছিল, বেলালের জবান থেকে বের হয় আহাদ। আহাদ মানে এক, আওয়াজ দিয়ে বলবেন আমার আল্লাহ কয়জন। বেলালের জবান থেকে বের হয় আহাদ। হাত নাই, পা নাই, মাথা নাই, পেট নাই, রক্তাক্ত, রক্ত পড়ে, মুমূর্ষ অবস্থায় বেলালের জবান থেকে আহাদ বন্ধ হয় না। আল্লাহু আকবার বলেন। ময়দানের কিনারায় বেলালরে ফালায় রাইখা মারে, জ্ঞান ফিরলে আবার মারে। হযরতে আবু বকর পাশ দিয়ে যাচ্ছিলেন, আর দেখেন যুবকেরা মারতে মারতে মুমূর্ষ অবস্থায় কইরা ফালাইছে। অফরাজ শুধু ঈমান কবুল করছে। হযরতে আবু বকর কয়, মদিনার যুবকেরা বেলাল রে আর মাইরো না, বেলালের মা নাই, বাবা নাই, আর মাইরো না। জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই, বেলাল রে আমার কাছে বিক্রি করে দাও। কাফের যুবকেরা বলে তোমার কাছে বিক্রি করলে পয়সা দিতে পারবা না। দৌড়ায় গিয়া উপস্থিত হয় কয় নবী, বেলাল রে মাইরা রাস্তার কিনারায় ফেলা রাখছে, কিনবার মতো পয়সা নাকি আমাদের নাই। নবীজি সবার কাছে চাইলেন, সবাই দেওয়া আরম্ভ করলো। দিতে দিতে তাফসীরে বিদায়া ওয়া নিহায়া লাগছে 2000 দিরহাম জমা হয়ে গেছে। 2000 দিরহামে বর্তমানে 2 কোটি টাকারও বেশি হয়ে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের হাতে 2000 দিরহাম দিয়ে বললেন, যাও বেলালকে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকর গিয়ে পোটলা দিয়ে দিলেন আর বললেন, বেলালকে দিয়ে দাও। বেলালকে নিয়ে গেলেন, নিয়ে সেবা করা আরম্ভ করলেন। বর্তমানে অত্যাধুনিক চিকিৎসাপত্র সেই কালে ছিল না, সেবা করা আরম্ভ করলেন। বেলালকে সেবা করে করে এক সময় বেলাল সুস্থ হয়ে গেল। জোরে কইবেন সুবহানাল্লাহ। এই প্রথম বেলালকে নিয়ে মসজিদে নববীতে নিয়ে আইছে। বিদায়া ওয়া নিহায়া জারুল্লাহ জামাকশরী কাশাবের মধ্যে লেখে, নবীজি জায়গা ছেড়ে দিয়ে বেলালকে জড়ায় ধরে কাঁদতে আর কয়, বেলাল তোমার ঈমানের মূল্য এত, এত কষ্ট করেছো, এত মার খেয়েছো, তবুও আমার আল্লাহরে ভুলো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল তোর ঈমানের মূল্য এত, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। বেলাল রে, আমি
নবী ঘোষণা দিলাম আজ থেকে মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব বেলাল তুমি পালন করবা। ও মুসলমান ভাই, আমরা জানি সবাই নবীর মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এমন নামি দামি মসজিদে মুয়াজ্জিনি করবে বেলাল। তাফসীরের মধ্যে লেখে 1 নম্বরে বেলাল তোতলা জীবনে আসাদু বলতে পারে না, আসাদু বলছে বেলাল তোতলা। 2 নম্বরে নিগ্রো কালো, 3 নম্বরে গোলাম, 4 নম্বরে অশিক্ষিত, নিজের নাম পর্যন্ত লিখতে কষ্ট হয়তো বেলালের। এতগুলো অযোগ্যতা থাকার পরেও নবীর মসজিদের মুয়াজ্জিন নবী ঘোষণা দিয়েছেন শুধুমাত্র ঈমান আর আমলের কারণে। জোরে কোন ঠিক কিনা? আমার মাওলাও ঘোষণা দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও মুমিন, যদি 2টা সনদ তোমার কাছে থাকে, আমি জিজ্ঞেস করব না তুমি কত বড় ধনী ছিলা, আমি জিজ্ঞেস করব না কতটা কারখানার মালিক ছিলা, আমি জিজ্ঞেস করব না তুমি কোন এলাকার বড় লিডার ছিলা। না না, বেলালের মতো অযোগ্য মানুষ ঈমান আর আমল থাকার কারণে কিয়ামতের ময়দানে আমার নবীর সঙ্গী হইয়া জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমিও যদি ঈমান আর নেক আমলের মালিক হইতে পারি, আমারও ভয় নাই। কিয়ামতের ময়দানে আমার জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমানখানা রেডি করে রাখছেন কে? আরো জোরে বলেন কে? এজন্য যখনই সময় পাইবা নামাজে দাঁড়ায় যাইবা, যখনই সময় পাইবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ লইয়া বইসা যাবা। তাফসীরে মাআলিমুত তানজিল ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সুলাইমান নবীকে আল্লাহ বললেন তাম দুনিয়াটা ঘুরে আসবার জন্য। সুলাইমান নবী বললেন আমি কেমনে ঘুরে আসবো? সময়ও বেঁধে দিয়েছিলেন 6 ঘন্টার মধ্যে ঘুরে আসতে হবে। রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। সুলাইমান নবীকে অনুমতি দেওয়া হলো সিংহাসন বানাইবার জন্য। সুলাইমান নবী সিংহাসন বানাইছেন 27 মাইল লম্বা, 10 কিলোমিটার চওড়া। জোরে কইবেন না সুবহানাল্লাহ। বানায় ফেলছেন, বানায় কয় আল্লাহ একটু সাজাইবার মন চায়। আল্লাহ তাকে অনুমতি দিয়া দিলেন। খাঁটি পিওর স্বর্ণ দিয়া 1 ফিট চওড়া কইরা স্বর্ণ দিয়া ঢালাই দিয়া 27 মাইল সিংহাসনটা সুন্দর করে সাজায় ফেলছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ডান পাশে 300 জিন মন্ত্রী, বাম পাশে 300 মানুষ মন্ত্রী, উজির নাজির নিয়া, খাবার দাবার নিয়া, ড্যাক বাবুরসি নিয়া রওনা করছেন। জমিন থেকে 9 মাইল উপর দিয়া উড়াইয়া রওনা করছে। বিনা ইঞ্জিনে সিংহাসন নিয়ে যায়। 6 ঘন্টার মধ্যে তামাম দুনিয়া ঘুইরা তারপরে আবার জায়গায় চলে আসবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। 9 ঘন্টা 9 মাইল উপর দিয়া যায়। নিচে এক মুরব্বী বাবা হাঁটি হাঁটি করে হাঁটতেছিলেন, বয়স্ক এক মুরব্বী বাবা। টাকা দেখে বাতাস চলে গেল তার গায়ে। সুলাইমান নবী যায় সিংহাসন উড়াইয়া, আর ধৈর্য ধরতে না পাইরা মাওলার দরবারে শুকরিয়া আদায় করে জবান থেকে বেরিয়ে গেছে সুবহানাল্লাহ। এই মুরব্বীর সুবহানাল্লাহর আওয়াজ নবী সুলাইমানের সিংহাসনে চলে গেছে। ডাক দিয়া কয় সিংহাসন আর চইল না, স্টেপ দাও, বন্ধ করে দাও। ওই যে মুরব্বী বাবা জমিনের যেখানে যিনি সুবহানাল্লাহ বলছেন সেখানে যায় দাঁড়ায় যাও। সামনে যাইয়া সালাম দিয়া বলে মুরব্বী বাবা আপনি সুবহানাল্লাহ বলছেন? বলে হ্যাঁ বাবা আমি বলেছি তো, আমাকে ক্ষমা করে দাও, তোমার যাত্রা বিরতি দিয়ে চলে আসছো। সুলাইমান নবী কয় না না, ক্ষমার জন্য আসি নাই, আসছি একটা সুসংবাদ জানাইবার জন্য। আপনি কেন সুবহানাল্লাহ বলছেন? মুরব্বী কান্না করে আর বলে আল্লাহ তোমারে কত বড় ক্ষমতা দিয়া দিছে। 9 মাইল উপর দিয়া 27 মাইল দীর্ঘ সিংহাসনটা বিনা ইঞ্জিনে উড়াইয়া নিয়ে চলছো। আল্লাহ তোমারে কত বড় ক্ষমতা দিছে। এই জন্য আমি মাওলার দরবারে শুকরিয়ার জন্য সুবহানাল্লাহ বলছি। আমার অন্যায় হলে আমারে ক্ষমা করে দাও। সুলাইমান নবী কান্না করে আর চিৎকার মাইরা বলে ও মুরব্বী বাবা রে, না না শুধু শুনাইবার জন্য আসছি গো। আমাকে আল্লাহ কত বড় ক্ষমতা দিল। 27 মাইল দীর্ঘ সিংহাসনটা 9 মাইল উপর দিয়া উড়াইয়া জায়গায় আসবার মতো এত বড় ক্ষমতা দিছে। আমি সুলাইমান নবী কসম করে বলি এর থেকেও বেশি ক্ষমতাবান। একবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। ঈমান আর নেক আমল যদি পাওয়া যায়, জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা রেডি করে রাখছেন ঘোষণা কার?
আরো জোরে বলো কার? হাদিসে বুখারীর একখানা হাদিস শুনে আমি আমার আলোচনার সমাপ্তি টানবো। খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেছে। হযরত নবী পাক বড় ব্যস্ত হয়ে গেছেন, পাগলের মতো হয়ে গেছেন। ইতিহাসের মধ্যে লেখছেন ওই বছরটাকে আমুল হুজুন বলা হয়, চিন্তার বছর বলা হয়। নবীজি এত চিন্তিত আর কখনোই হন নাই। খাদিজাতুল কুবরার ইন্তেকালে যতটা চিন্তিত হয়েছিলেন, আল্লাহর নবী এতটা চিন্তিত আর কখনোই হন নাই। কারণটা কি? কারণ হলো নবীজি আসছেন এই জমিনে আইসা বাবা পান নাই, মার আদরও বেশি দিন পান নাই, মাও চলে গেছেন। দাদা আব্দুল মুত্তালিব লালন পালন কইরা দাদাও চলে গেছেন, চাচা আবু তালিব লালন পালন কইরা তিনিও চলে গেছেন। সঙ্গে সঙ্গে রাখছেন, সিরিয়া ঘুরাইছেন, সাথে সাথে রাখছেন কাফেররা যেন আক্রমণ করতে না পারে। কিন্তু আবু তালিবের যেদিন চলে গেল সেই দিন থেকে নবীজি একা হয়ে গেছেন, সব থেকে কষ্ট পাওয়া আরম্ভ করলেন। কাফেররা সোচ্চার হয়ে উঠছে, মুহাম্মাদের রাখবে না, মাইরা ফালাইবে। খাদিজাতুল কুবরা বলেন তার জীবনীর মধ্যে আসছে, সেই দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার ঘরে রাখাল বানায় নিয়ে আসছি, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে রাখাল বানায় আনি নাই, বরং কাফেরদের আক্রমণ থেকে বাঁচবার জন্য আশ্রয় আমার ঘরে শুধু শুধু আশ্রয় দিলে কাফেরেরা সমালোচনা করবে, মানবে না, এই জন্য আমি রাখাল বানায় নিয়ে আসছি। একটা অজুহাত দিয়া, একটা চাকরি দিয়ে আমার ঘরে রাইখা দিছি, আমার ঘরেই বড় হয়েছে। নবীজি বলেন 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আচরণে মুগ্ধ হয়েছে, আমিও তার আচরণে মুগ্ধ হয়েছি। 25 বছর বয়সে তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। 40 বছর বয়সে ওহী পাইছি, যেদিন প্রথম ওহী পাইছি আমার হাতে খাদিজা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। খাদিজার বিয়োগ ব্যথা যেন নবীজি সহ্য করতে পারে নাই। গোসল হলো, কাপড় পরানো হলো, জানাজা দিয়ে নবী নিজ হাতে কবরের ভিতরে রাইখা দিলেন, পাথর চাপা দিলেন, মাটি চাপা দিলেন, মাথার কাছে দাঁড়ায় নবীজি কান্না করতেছেন। তাফসীরে লেখছেন গাল বেয়ে বেয়ে নবীর পানি পড়ছে। সাহাবীরা সহ্য করতে না পাইরা তারাও কান্না শুরু করে দিছে। নবীর কান্না দেখে সাহাবীরা কান্না করে, সবাই যেন একাকার হয়ে গেছে। হযরতে আবু বকর এসে পিছন দিক থেকে নবীরে জড়ায় ধইরা কয়, আস্তে আস্তে মোছায়া মোছায়া কয়, নবী আপনি কাঁদবেন না। সাহাবীদের অবস্থা একদম নাজুক, কান্নায় তারাও ভেঙে পড়েছে। হযরতে আবু বকরের কথায় নবীজি কর্ণপাত করলেন না। হযরতে আবু বকর ব্যর্থ হয়ে চলে গেলেন। নবীজি আবার হাউমাউ করে কান্না শুরু করলেন। এইবার আওয়াজ বেরিয়ে আসলে রাখালেরা পর্যন্ত বকরি ফালায় দিয়া মরুভূমি থেকে হযরতে নবীর কাছে এসে উপস্থিত হয়ে দেখে নবীও কাঁদেন, সাহাবীরাও কান্না করেন। সহ্য করতে না পাইরা অমুসলিম রাখালেরা পর্যন্ত সেদিন কান্নায় ভেঙে পড়ছিল। হযরতে আবু বকর আবার আইসা বলে, নবী আপনি যদি কান্না করেন আমরা আর সহ্য করতে পারি না। হযরত ওমর পাগল হইয়া দৌড় দিছে, উসমানের খবর নাই, হযরত আলীও সহ্য করতে পারে নাই, আপনি আর কাঁদবেন না। হযরতে আবু বকরের কথায় নবী ফিরেও তাকালেন না। আবু বকর ব্যর্থ হয়ে চলে গেল। নবী আবার জোরে জোরে হাউমাউ করে কাঁদে। সাহাবীরা দেখা নবীর কান্না দেখা সহ্য করতে না পাইরা গড়াগড়ি খায়, বালুর মধ্যে গইরিয়া গইরিয়া কান্না করে। রাখালেরা সব যেন তাদের সঙ্গে কান্নায় একাকার হয়ে গেছে। আবু বকর এইবার আইসা খুব শক্ত কইরা ধইরা ফলাইছে। আইসা বলেন, নবী আপনি আর দয়া করে কাঁদবেন না। আমি আবু বকর কসম করে বললাম আমার জীবনের সব নেক আমল দিয়ে দিলাম উম্মতের জন্য, আপনি কাঁদবেন না দয়া কইরা। আবু বকরের নবী জড়ায় ধইরা বলে, আবু বকর আমারে কান্নায় বাধা দিও না, জানো হযরতে খাদিজাতুল কুবরা কে তুমি জানো না রে আবু বকর? জানো না তুমি আমার একমাত্র আশ্রয়দাতা? আমার বাবাও ছিল না, মাও ছিল না, আবু তালিব লালন পালনের পরে চলে যাওয়ার পরে আমার কেউ ছিল না। আমারে আশ্রয় দেওয়ার জন্য খাদিজাতুল কুবরা তার বাড়ি নিয়ে গেছে।
আমাকে রক্ষণাবেক্ষণ করেছে, আমারে বড় করে তুলেছে। আমি যখন পাহাড়ের গুহায় যে আশ্রয় গ্রহণ করতাম, আমার জন্য খাবার পৌঁছায় দিয়ে আসতো রাতের আধারে। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, এখানে রক্ত কেন খাদিজা, এখানে রক্ত কেন খাদিজা, গাল বেয়ে বেয়ে রক্ত পরে কেন খাদিজা। আমাকে এড়ায় চলতেন, কখনোই বলতেন না। আমি একদিন খুব শক্ত করে দইরা খুব জোর অনুরোধ করছিলাম, এই রক্তগুলো কোথা থেকে আসে আমাকে বলতে হবে। খাদিজাতুল কুবরা সেদিন কান্নায় ভেঙে পড়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের আধারে যখন আপনার জন্য খাবার নিয়ে যাইতাম, পাথরের আঘাতে পড়ে গেলে কেটে যাইতো, রক্তাক্ত হতাম, আমাকে কখনো বললেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বললে এই কষ্ট আপনার সহ্য করার মতো ক্ষমতা আপনার হবে না, আপনি বড় কষ্ট পাবেন, আপনি এতিম, আপনার বাবাও নাই মাও নাই, আপনার মতো দুঃখী মানুষ এই জমিনের মধ্যে একজনও নাই। এজন্য আমি কখনোই আপনার কাছে বলি নাই। আবু বকর, আমাকে কান্না করতে দাও, আমারে বাধা দিও না। খাদিজারে এখানে ফালায় রাইখে আমি বাড়িতে গিয়ে আশ্রয় নেব আর আরাম করবো, আমি এটা পারবো না, আমারে বাধা দিও না। আবু বকর, আবু বকর ব্যর্থ হয়ে চলে গেলেন। আল্লাহ নবী আবার জোরে জোরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। জিবরিল আমিন এসে সালাম দিয়া কয়, ওগো আল্লাহর নবী, আর কাঁদবেন না। আল্লাহ আপনাকে সালাম জানায় বলছে, খাদিজার জীবনের আমলটুকু আমার মাওলার দরবারে কবুল। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইও, এই মাহফিল উদ্দেশ্য নয় রে আমল পরিবর্তন করার জন্য শপথ গ্রহণ করব। এখনো মাঝে মাঝে নামাজ বাদ যায়, মাঝে মাঝে এখন অশ্লীল কাজ কইরা ফেলাই। না না, আজকের থেকে আর না। আগামী দিন আমার খাটিয়াটা আমার শিওরে চলে আসতে পারে, আমার জানাজার জন্য মাইকিং হতে পারে। আজকের এখান থেকে তওবা কইরা নেব, আর জীবনে নামাজ ছাড়বো না, জীবনে আর কোনোদিন গুনাহের কাজের সাথে জড়িত হইব না। আসমান থেকে ঘোষণা, ওগো নবী, আপনি আর কাঁদবেন না। খাদিজার জীবনের আমলটুকু মাওলার দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী গো, আপনি ওখান থেকে চলুন, আপনি বাসায় ফিরুন। আল্লাহ তাআলা জানায়, খাদিজারে প্রশ্ন করা হলে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে আসমান থেকে দিয়ে দিবে। রব্বুল আলামিনের দরবারে আজকের ফরিয়াদ জানাইব, আমার জীবনের আমলটুকু যদি খাদিজার মতো কবুল হয়ে যায়, আমার কষ্ট, আমার সাধনা, আমার শ্রম, আমার মেধা, আমার অর্থ, আমার দৌড়াদৌড়ি, ফালাফালি, লাফালাফি সব সেদিন সার্থক হয়ে যাইবে। আর আমার মাওলার দরবারে যদি কবুল নাই হয়, আমার মাওলার দরবারে সামান্যতম মূল্য থাকবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মাওলার দরবারে আজকের খাস করে তওবা করো। কিয়ামতের ময়দানে মুসা নবীর লাঠির জন্য জান্নাতের ঘোষণা হয়ে যাইবে, সুলাইমান নবীর হুদহুদ পাখির জন্য জান্নাতের ঘোষণা হইবে, সালেহ নবীর উষ্টির জন্য জান্নাতের ঘোষণা হয়ে যাইবে, মুহাম্মদ রাসূলুল্লাহর হেলান দেওয়া মরা খেজুর গাছের জন্য জান্নাতের ঘোষণা হইবে। সেই দিন যদি আমার আল্লাহর দরবারে আমি আসামি হয়ে যাই, আমার নবী বলেন, আমার এর থেকে বড় লজ্জা আর থাকবে না, আমার জন্য এর চেয়ে দুর্ভাগার হবে না। যদি লাঠি জান্নাতে যায়, হুদহুদ পাখি যদি জান্নাতে যায়, উষ্টি যদি জান্নাতে যায়, আর মরা খেজুর গাছ যদি জান্নাতে যায়, আমি নবীর উম্মত হয়ে যদি জাহান্নামে যাই, এর থেকে বদনসিবার করা কপাল পোড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা? আজকে তওবা করব, মাওলায় যেন চোখের পানির বিনিময়ে আমাদেরকে মাফ করে দেয়, এ মাহফিল খানা যেন কবুল করে নেয়। যতদিন আল্লাহ বাঁচায় রাখে ততদিন যেন ঈমানের উপরে মজবুত থাকার জন্য আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আমিন। ও মুসলমান ভাই ও যুবক ভাইয়েরা, আমি জানি মাঝে মাঝে নামাজ বাদ যায়, আজকের এখান থেকে তওবা করব,
করব এই হাজারাতে ওলামায়ে কেরামের জলসা থেকে, এই কোরআনের বাগান থেকে, জাকিরিন শাকিরিন বান্দাদের জলসা থেকে, সাদা সাদা দাড়িওয়ালা আল্লাহওয়ালাদের মজলিস থেকে একটা তওবা করব, ওয়াদা দিয়া যাইব। আর জীবনে নামাজ ছাড়বো না, জীবনে নামাজ ছাড়বো না, জীবনে নামাজ ছাড়বো না। কে কে রাজি না রাজি? আল্লাহ কবুল করে না, জোরে বলেন আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করুন, আয়োজক বৃন্দদেরকে আল্লাহ কবুল করুন। জাতীয় ওলামা মাশায়েখ কাইম্মা পরিষদ মুন্সিগঞ্জের এই ওলামায়ে কেরামদেরকে আল্লাহ যেন কবুল করে না, জোরে বলেন আমিন।